হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে এলাম বাঙালি কাছে তার একটা নতুন ভিডিও নিয়ে আমি কাশি। আর আজকে ভিডিওতে চলে এসেছি আমাদের পাশের এলাকার পার্কে। তো এক সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি, কারণ গতবারের ভিডিওতে দেখেছেন আমি মেলার ভিডিও করেছিলাম। মেলায় গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তো তার জন্য ভিডিও করতে পারিনি আমি। এক সপ্তাহ হয়ে গেছে। তারপর আমাদের বাড়ির পাশেই খেলা ছিল, তো দুদিন। তো যাই হোক, সেই কারণে ভিডিও দিতে পারিনি। আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আজকে নতুন ভিডিওতে আমি চলে এসেছি আমাদের পাশের এলাকার পার্কে। তো কিছুটা, যদিও বাড়ির থেকে প্রায় 10 কিলোমিটার মতন। তো চলো যাওয়া যাক, গিয়েই কথা হবে আর পার্কে মজার মজার জিনিস দেখানো হবে। তো চলো যাওয়া যাক। তো আজকের একা বেরিয়েছি, সঙ্গে কেউ নেই, কারণ এখন সবাই ওই মাঠে এখন কাজ। তো ধানের চাষ, তো তাই এই সময় ওই রোয়ার কাজে লেগেছে সবাই, এই জন্য কেউ আসেনি আমার সঙ্গে। আর তারপরে সবাই কাজে ব্যস্ত, আরও কেউ 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 বাইরে গেছে। তো যাই হোক, এই বিকেলের এই সুন্দর মুহূর্তটাকে আজকে উপভোগ করে করে যাচ্ছে। এতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তো এই শীতের ওয়েদারে যদি এরকম সূর্যের তাপে কেউ গাড়ি নিয়ে বেরোয়, মাইন্ডটাকে একটু ফ্রেশ করে, সত্যি একটা সুন্দর একটা মুহূর্ত পাবে সে। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটা চলে এলাম। এটা 16 নম্বর, আর সামনেই একটা ব্রিজ পেরোলেই 15 নম্বর। আর ব্রিজ থেকে কিছুক্ষণ গেলেই চলে যাবো আমরা একদম পার্কে। তো যাই হোক, চলে এলাম গল্প করতে করতে 15 নম্বর এই বড় শিবের মেলার কাছে। তো আমরা অনেকে শুনেছি, জানি যেখানে একটা বড় শিবের মেলা হয়। তো এই সেই শিবের মেলার জায়গাটা। তো এই যে মন্দিরটার সামনে, ওই যে, তো এখানে বেশ ভালো মতন একটা বড়োভাবে অনুষ্ঠান হয়। তো এই যে সেই মন্দির, অনেক জাগ্রত মন্দির। যাই হোক, আগের মতন হয় নাকি অনুষ্ঠান, কারণ আমরা অনেক ছোটোবেলায় দেখেছিলাম। তো যাই হোক, চলে এলাম কাছাকাছি প্রায়। এটা কিন্তু নদীপথে যদি আমরা গাড়ি বের করে আনি তো অনেকটাই কাছে, বাড়ির থেকে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট লাগবে। আর এই রাস্তায় ঘুরে ঘুরে আসি, তো তাই অনেকটা। আর এই যে চলে এলাম একদম আমরা পার্কের কাছেই, ওই বাদিকেই পার্ক দেখা যাচ্ছে, এই যে। তো পার্কটা বোধহয় একদম ফাঁকা ফাঁকা আজকে। তো এই যে চলে এলাম পার্কে, কিন্তু দুঃখের বিষয় একটা, সেটা হচ্ছে আজকে একদম খালি খালি পার্কটা। কেউ নেই বললে চলে আর কি, দু একজন বাস এদিক ওদিক, আর বেশি কেউ নেই। জানি না কেন এটা। আজকে হয়তো সোমবার হলে সোমবারের জন্য হলে হতে পারে। তো যাই হোক, চলো ভেতরটাতে যাই, যেখানে ওখানে কিন্তু তালা লাগানো। এখন জানি না, উদ্বোধন হয়নি বলে হয়তো ওটা খোলে না, আর ওটা একেবারে বাচ্চাদের জন্য। তো চলো ওই জায়গাটায় যাই আগে। এই যে, এটা হচ্ছে একটা বড় পুকুর ছিল, সেটাকে ঝিল করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকটায়, একদম এ মাথা থেকে ওই দিক থেকে শুরু করে পুরোটাই এই দিকটা, এখানে বসার জায়গা। একটা ভালো মোমেন্ট থাকবে আর কি, লোকে বসে থাকলে, অ্যাকচুয়াল কাপেলদের জন্য। তো যাই হোক, পুকুরে হয়তো মাছ ছেড়েছে, ভালোই খেলছে দেখা যাচ্ছে। তো চলো ওই যে, তো এই সেই জায়গা আর কি, যেখানে তালা মারা বলছিলাম আমি। তো এর ভেতরে একদম বাচ্চাদের জন্য ওই স্লিপার টিলিপার রয়েছে আর কি, কিন্তু এখন বন্ধ করা আর কি, কাজ হচ্ছে এখন ওর ভেতরে। তো এই সেই তালা মারা জায়গাটা। আর এই যে এটা গেটের ওপরে দুটো নেকড়ে, আর তার মধ্যে এখানে বিশ্ববাংলার ব। তো এই যে দুদিকে দুটো হাতি, একটা কালো একটা সাদা হাতি। আর একজনের বোধহয় অপারেশন চলছে, কাজ হচ্ছে আর কি এর ভেতরটাতে। তো পুরোপুরি কমপ্লিট হয় না এখনও, কালারিং। আর নিচে ঘাসের, ওই যে একটা ঘাস, ছোট ছোট ঘাস হয় না, তো ওইটাও এখনও দেওয়া হয়নি, বা জানি না এর মধ্যে কি কি কাজ বাকি আছে। তো অনেক দিন আগে এসে দেখেছিলাম, আর এখন এসে দেখছি একই রকমই আছে। তো যাই হোক, এইটা হচ্ছে ওই স্পিড বোট টোর কিছু থাকবে এখানে, এই জন্য এটাকে পুরো নিয়েই করা। এখান থেকে ঘেরা ছিল, এখন হয়তো খুলে দিয়েছে ওটা। আর এই যে মাঠটা বেশ বড়ই মতন। তো এই যে দুপারে দুটো ডাইনোসর, আর আমি চলে এলাম গন্ডারের কাছে। তো এটা প্লাস্টিকের, একটু ওর সঙ্গে মজা করছিলাম আর কি। তো এই যে তারপরে চলে এলাম এই গাছটার কাছে। এই গাছটা কী গাছ জানি না, কিন্তু খুব সুন্দর ফুল। আমি তো প্রথমে ভেবেছিলাম আনারস, কিন্তু আনারস গাছে এত বড় তো ফুল হয় না, আর কোনো ফলও নেই। আর এই যে এটা হচ্ছে এর ফুলটা সবে ধরেছে,
এটা মানে এর ওপর নিচ থেকে ওপর পর্যন্ত কুঁড়ি আর ফুল, আর এর অপর দিকে গাছটা এই যে এর ফুলগুলো। এটা কেউ জানলে নামটা আমাকে কমেন্ট করো, যেটা কী ফুলের গাছ। তো এই গাছ দুটো কিন্তু অনেক হাইট, মানে 7 থেকে 8 ফুটখানি হবে। আর এই যে পাশের ফুলটা, ফুল থেকে ফল, ফলের পরে আবার কুঁড়ি থেকে, সেখান থেকে ফুল। এই যে জিরাফ আর লোকজন মোটামুটি আছে আজকে আর কি। আর এই যে পুকুরটা, তো ওই দিকটাতে ঘুরে এলাম। ডাইরেক্ট ভয়েস দিচ্ছে না কারণ পেছনে একটা মাইক চলছে, জানি না, কিছু ভিডিও করছিলাম এখানে, তারপরে দেখলাম যে ওখানে মাইক চলছে। এই যে মাছগুলো একটু খেলছে আবার এখানে, তো সুন্দর, মানে মাছের খাবার দিয়েছে ওই জন্য খাচ্ছে আর কি, খেলছি। তো যাই হোক, সামনে একটা ছোট্ট জায়গা আছে, ওটা দেখাবো। ও হো হো, সুন্দরভাবে মাছটা খেলছে। যাই হোক, এই যে পুরো এরিয়াটা, তো এটা কমপ্লিট হয়নি এখনও পুরোপুরি। কমপ্লিট হলে আরও এদিকে হয়তো ভেতরে কিছু হতে পারে। আর ওই জায়গাটা ঘেরা এই কারণে, কারণ ওর ভেতরে অনেক কাজ বাকি। দুটো দেখলেন, দুটো হাতি, দু রকম কালারের, তো ওর কাজটাই হয়নি আর কালার করা হয়নি এখনও, তার জন্য ওটা গেট লাগানো। আর ছোটো ছোটো জিনিস তোর ভেতরে, তাই ওটা এখন খোলেনি। আর ওটা বিগত 1 বছর ধরেই বন্ধ, হয়তো ওটা যেখান থেকে গেটটা করেছে সেখান দিয়েই বন্ধ। তো যাই হোক, এই যে চারিদিকটা, এই যে গলা উঁচু করে দেখছে আমাকে। তো চলুন ওই দিকটা যাবো। আর সূর্যের আলো প্রায় যেতে বসেছে, এই যে, তো আমাকেও যেতে হবে। তো যাই হোক, আমাকে যাওয়ার আগে ওই জায়গাটায় যাব, তো ওই জায়গাটায় গিয়ে দেখাবো। আর তার আগে একবার এটাকে দেখাই। তো এই যে তারপরে নতুন নতুন ছেলে আমাকে জিজ্ঞেস করছিল যে দাদা চ্যানেল আছে, ওদেরকে দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিলাম। তো যাই হোক, চলো। তো এই যে এতক্ষণে আমি ভয়েস দিচ্ছিলাম কারণ পাশেই একটা মাইক চলছিল আর কি, পার্কের পাশে, তো সেই জন্য ভালো লাগছিল না, ওই আওয়াজটা আসছিলো। আর জানোই তো কপিরাইটের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এই যে পেছন দিকটা পার্ক, আর ওই দিকে একটু সুন্দর সুন্দর বাঘ, জিরাফ, সিংহ, না জিরাফটা এখানে দেখলে, ওখানে সিংহ, হরিণ, আরও ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে। ওই জায়গাটাতে যাবো, এই যদিও কাছেই এখানে, মানে পাশেই আর কি। তো চলো ওই জায়গাটায় যাই। আর সূর্য ডুবে আসছে, দেরি হয়ে যাবে বাড়িতে। তো এই যে এই সেই জায়গা, সামনে দেখেছো কতগুলো হরিণ, দেখলে মনে হবে ছুটে আসছে আমাদের দিকে, তেড়ে আসছে। তো পার্কটা ওই জায়গাটায়। আর এই রাস্তা দিয়ে আগে আসার ছিল, এখন বোধহয় হেঁটে আসা যায়, কিন্তু গাড়ি নিয়ে আমি ঘুরে ঘুরেই এলাম আর কি। তো যাই হোক, এই যে হরিণ, আর ওইখানে মেকি মাউস, ওদের টিমটাতে যাবো। জিরাফ আছে, অনেকে আছে, তো চলো এই জায়গাটা আগে দেখাই। তো এই যে এই জায়গায় দুটো ডাইনোসর, জোড়া ডাইনোসর। তো চলো ওই জায়গাটায় যাই। আর এই যে এখানে একদম সিংহ মামা দাঁড়িয়ে। তারপরে এই যে দেখে মনে হচ্ছে যেন জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল উঠেই আসছে একদম সামনের দিকে। তো এই যে এও কিন্তু এক ধরনের ডাইনোসর, আর সেদিকে আছে গন্ডার। তো চলো এখন ওই দিকটা যাই। তো এই যে ভিডিওটা বেশি বড় করব না, আর ডাইনোসরের থেকে ওইখানে যাবো একটু। তো কে কে আসছো কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর এই যে সুন্দর বাচ্চাদের ছবি তোলার জায়গাটা। তো চলো আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই।